আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তা শুক্তো চেনে না এমন খুব কম লোকই আছে। তো আমি কীভাবে এই শুক্তোটা বানাচ্ছি দেখে নাও। আমি প্রথমেই কড়াই বসিয়ে তাতে একটু বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর কী নিয়েছি সবজি সেগুলোও একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন, উচ্ছে একে একে আমি সব ভেজে নিচ্ছি। সজনে ডাঁটা এগুলো ভেজে নিলে একটু শক্ত থাকে, আর উচ্ছেটা একটু ভেজে নিলে তেতো ভাবটা চলে যায়। তো তারপর আমি ভেজে নিয়েছি সব কিছু। তারপরে তেলে একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা, রাঁধুনি ফোড়ন দেয় কিন্তু আমার কাছে রাঁধুনি ছিল না, তার জন্য আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নই দিয়ে দিয়েছি। আর এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁপে, গাজর, আলু, কাঁচা কলা সব একটু ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটা, আর একটু আদা বাটা দিয়েছি। তো দুধ দিয়ে একটু ভালো করে আগে সেদ্ধ হতে দিচ্ছি। আমি এখানে পানি দিইনি, পুরোটাই দুধ দিয়েছি, চাইলে আপনারা পানি দিতে পারেন। আমি একটু নুনও দিয়ে নিয়েছি। আর এই যে ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি, কারণ ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে লাগবে। ডাঁটাগুলো দিয়ে নেওয়ার পর বাকি যে ভাজা সবজিগুলো ছিল, উচ্ছে, বড়ি, বেগুন সবগুলো দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে একটু ভালো করে হালকা সেদ্ধ হলেই হয়ে যাবে, কারণ এগুলো ভাজা আছে যেহেতু। তো ভেজে নেওয়ার পর আমি এখানে জিরে আর মৌরি দুটো একসাথে একটু ভেজে গুঁড়িয়ে রেখেছি। তো গুঁড়োটা লাস্টে ওপরে ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। শুক্তো করা তো খুবই সহজ, অনেকেই জানে। তবু আজকে আমি আপনাদের সাথে এটা আমি কীভাবে করি সেটা শেয়ার করলাম। তো এভাবে ভাতের সাথে খেতে থাকলাম। ফিরছি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।